আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আবারও নতুন একটা ব্লগে স্বাগত জানাই। বিকাল বেলায় রান্না বসাইছি। আজকে মাছের মাথা, রুই মাছের মাথা আর কি রান্না করতেছিলাম। তো রান্না করতে করতে হঠাৎ আমার যে শিম গাছ, এই শিম গাছের দিকে নজর গেল আর যায় মনটা একদম খারাপ হয়ে গেছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার শিম গাছের যে সমস্যাটা, এটার কোনো সমাধান যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমার জানাবেন, তাহলে আমি অনেকটা উপকৃত হব। এই যে আমার এটা বাঁশের গেট ছিল, তো এই গেট অলরেডি ভাঙ্গে গেছে, কারণ এই গেটের উপরে এই যে শিম গাছ কি পরিমাণে হয়েছে। তো এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু আমার শিম গাছ, আর বাহিরের দিকটাও কিন্তু মাচা করে দেওয়া হয়েছে। তো যেভাবে হয়েছিল মানে পুরা জঙ্গল হয়ে গেছিল শিম গাছে। তো এখন হঠাৎ করে দেখতেছি যে শিম গাছের পাতাগুলা যেরকম হলুদ হইয়া মানে শুকায় যেতেছে। তো ওই যে ভিতরেও দেখেন মানে পুইরা যেতেছে। তো আমি এর কোনো কারণ খুঁজে পাইতেছি না যে কি কারণে এরকম হইতেছে। তো অনেকেই বলতেছে যে এই সময় নাকি এরকমই হয়, তারপরে শীতের সময় আবার নতুন পাতা ছাড়ে। তো আমি সঠিকটা জানি না। এই যে দেখেন মনটাই একদম খারাপ হয়ে গেছে। এই যে এই মাচাগুলা ভর্তি ছিল শিম গাছে। আর ওইদিকে কিন্তু এই যে শিম গাছের মধ্যে ফুল এসে গেছে। এই যে ফুল আসা শুরু হইতেছিল, কিন্তু উপরে দেখেন মানে সব গাছের পাতা এরকম শুকায় যেতেছে। তো কি কারণে শুকায় যেতেছে আর এটার কোনো সমাধান আছে কিনা যদি জানা থাকেন তাহলে আমার একটু জানাই দিয়েন, অনেকটা উপকার হইব আর কি। মানে এত বড় হয়েছে, এত বিশাল হয়েছে শিম গাছ, যদি শিম না খাইতে পারি তাহলে তো পুরো কষ্টটাই বিফলে গেল। এখন পুরাপুরি কিন্তু শিমে ফুল আসার সময়। আমি যেই শিম গাছটা লাগাইছি এই শিম গাছে এই মাসেই ফুল আসে। তো এই জায়গায় আমার গাছগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো এখন এগুলা কিভাবে যে ঠিক করবাম আমার মাথায় আর কাজ করতেছে না। কোনো সার বা কোনো কীটনাশক আছে কিনা এটার এই রোগের মানে এই সমস্যাটা কি, এটা তো আমি বুঝতে পারতেছি না। যদি আপনারা জানা থাকেন তাহলে অবশ্যই আমার জানাবেন, তাহলে অনেকটাই আমার জন্য উপকার হইব। এইভাবে আলু দিয়ে মাছের মাথা রান্না করলে অনেক ভালো লাগে। মানে সিদ্ধ করার আলাদা টেস্ট, আর এইভাবে রান্না করলে কিন্তু আলাদা টেস্ট। তো আমরা দিয়ে কিন্তু সিদ্ধ করে যেটা ওইটা খুব কমই রান্না করা হয়। আলু এইভাবে কাঁচা আলু কাটতে বেশি রান্না করা হয়। রান্না কইরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর ভাবলাম যে অনেকদিন ধরে বাবিদের বাড়িতে যাওয়া হয় না। তো আজকে একটু বাবিদের বাড়িতে যাই, দেখি তারা কি করতেছে। প্রায় অনেক দিনই হইতেছে আমি তারা বাড়িতে যাই না, মানে বিভিন্ন কারণেই যাইতে পারি না। তো আজকে একটু যাই দেখি যে তারা কি করতেছে। মূলা ফালাও এত এত জায়গা থেকে, এই যে ভাই এখন উড়ানের মধ্যে সবজি চাষ করা শুরু করে দিছে। এদিক দিয়ে এদিকগুলো হচ্ছে লাল শাক। তো লাল শাক মোটামুটি বড় হয়ে গেছে। গাছ তো সব নষ্ট হয়ে যেতেছে, তাই এখন ফালাইতেছিল মূলা। হইব পাপ পেঁপে গাছে মোটামুটি ভালোই পেঁপে হয়ে গেছে। নিচের ডা কয়দিন পরে 5 কেজি যাবো খাইতে পারবা। লাল শাক আর কয়েকদিন গেলে উঠে খাইতে পারবা। তো কিন্তু ফালাই দেও মূলা। তো এই যে আপনাদের প্রিয় ভাবি
ও বাবা এনো কি ভাবি তখন খামারি হয়ে গেছে, মুরগির খামার করে। এই যে ডাল খেতে আনছি, ডাল কিনে আনছি। বাজার গেছেন নাকি? না এই বাড়িতে কিনে আনছি আরেক বাড়িতে। হ্যাঁ ডাল পাইছে যে ওন ডাল আরো বেশি দেখতে রে ডাল কিনে নেই। আরেকবার বিমান কই এমনও বাড়িতে নাই। ওই যে সামনে এটা হইতেছে বাবিরার জলপাই গাছ। তো জলপাই কিন্তু মাশাআল্লাহ অনেকাই এই গাছের মধ্যে ছোট হইলেও গাছ বইরা জলপাই আই। আর এখন কিন্তু অনেক জলপাই আছে। তো দেখা যাচ্ছে বড় হয়েছে, একটু একটা খায়া দিই। এই যে এরকম বড় হয়েছে, আর কয়েকদিন গেলে কিন্তু বড় হইব। আর এটি অনেক টক। যদিও আমি টক একদমই খাইতে পারি না। আর একটু বড় হইলে জলপাই আচার বানাই। অনেকে দেখছি জলপাইয়ের আচার বানাই অলরেডি ছাইড়া দিছে ভিডিও, কিন্তু আমরা যেদিকে জলপাইগুলা এখনো বড় হয়েছে না, যে এরকম আমরা বাড়িতেও যে জলপাই গাছগুলো আছে এটিরও বেশি বড় হয়েছে না। তো জলপাইগুলো একটু বড় হইলে তারপরে হচ্ছে আমরা আর কি আচার টাচার করতে পারাম। কিন্তু অন্য জায়গায় জলপাই জানি কি কারণে এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই জলপাইটা আরো বড় হইব, বাড়তেছে না এখনো। অন্য জায়গাতে বড় হয়ে গেছে, অন্য জায়গায় বড় হয়ে গেছে না, আমরা এদিকে তো এখনো বড় হয়েছে। বাজারেও ব্যস্ত আছে দেখছি বড় বড় জলপাই, আর আমরা এখনো বড় না। এই যে এখনো ছোট ছোট। আমরা এদিকে সব জিনিসই দেরিতে লাগে, তাল, এই আম, জলপাই সব জিনিসই মানে একটু দেরিতেই লাগে। ওই দেরিতে বড় হয়ে দেরিতে। অনেকে আপনারা বাবিরা কমেন্ট করছিলেন যে ঘর বানানোর জন্য পুকুর পাড়ে। তো বাবিরা অলরেডি কিন্তু প্রস্তুতি শুরু করে দিছে। এই যে এটা হইতেছে উপরের চাল। তো এই চাল বানানো হয়েছে, আর হইতেছে এখনো মানে শুরু হয়েছে না, কারণ ধান কাটা শেষ হয়েছে না। ধান কাটা শেষ হলে পরে ধানের খড় দিয়ে আর কি উপরের চালটা দিব। তো যদি গড়টা দেয় তখন কিন্তু অনেক সুন্দর হইব, কারণ আমিও বাবিরা পরামর্শ দিয়েছিলাম এখানে গড়টা করার লাগিয়া, কারণ এই জায়গাটা খোলামেলা, পিছনে পুকুর, অনেক সুন্দর পরিবেশ হইব। আর এছাড়া বাবি যে এনে রান্না করে এটা তো মনে করেন ঘরের বাড়ির ভিতরে ভিডিও করার মতো সুন্দর প্লেস না, যার কারণে হেনে বানলে সবচেয়ে সুন্দর হইব। এই যে বাবি এই জায়গার মধ্যে হলো গড়টা করব। আর বাবির তো চুলা আপনারা বাবির ভিডিওতে দেখছেন, চুলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। লেপতে লেপতে চুলাটা একবারে সাদা বানাই আলছে, অনেক সুন্দর হয়েছে। আমি তো সাদা না, এটা তো সবাই জানে। তো এই যে বাঁশ টাস কেটে রেডি করা হইতেছে, এই জায়গার মধ্যে হইতেছে গড়টা করা হইব। আর পিছনে পুকুর, পুকুরের পার তো জঙ্গল, এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর হইব। এই যে আব্দুল্লাহ রে অনেক দিন ধরে আমার ভিডিওতে কেউ দেখে না। এই যে আব্দুল্লাহ রে খুঁজে কিন্তু দেওয়া হয় না। আব্দুল্লাহ কালো হয়ে গেছে রোদে পুইরা খেলতে খেলতে। মাত্র ঘুমে থেকে উঠছে। তোমার গেট ফুল গাছটির সাইজ আবার অন্যরকম, পাতাটি বড় বড় দেখা যায় না? সার দিছো দেখিয়া? সার দিছে না তো, গোবরের মাটি তো দিই। এখানে আমার পাতাও ছোট ছোট, ফুল হয়েছে ছোট ছোট। এদিকে দেখা যাক কেমন হয়। হ্যাঁ, এটি যে গাছের টান সেই গাছের ফুলবান কেমন আছে? ফুল বড়, একটু বড়ই ভালাই বড়। এই যে এটির পাতাটি বড় বড়, সাইজটা দেখেই বোঝা যাইতেছে অনেকটাই বড়। তো বাবিদের বাড়ি থেকে আসলাম ঘুরা, ভালোই লাগলো, অনেকদিন পরে গেলাম। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, মানে তারা এখন গরুডাইব, চুলা টুলা বানাইছে, সব প্রস্তুতি নিচ্ছে, দেখে ভালোই লাগলো। আমি এখন একটু টঙ্গের মধ্যে বসছি পুকুর পাড়ে। তো বিকাল হলেই কিন্তু আমরা এই জায়গায় বসি, আর এখান থেকে কিন্তু এই যে পুরা সবুজ গ্রামটা দেখা যায়, অনেক সুন্দর লাগে। মানে এখানে বৈশা পুরা গ্রামের ভিউ দেখা যায়। তো আমাদের গ্রামে যেহেতু বাড়িঘর পাতলা পাতলা, এক বাড়ি থেকে কিন্তু আরেক বাড়িতে কি হইতেছে সবই দেখা যায়। এটা হইতেছে আমাদের টং, যেটার চালটা হইতেছে গিয়া অনেক বছর পুরানো। এই যে চাল, এই চালের টিন আর যেইভাবে আছে মানে কাঠগুলা, এই সবগুলো অনেক পুরানো, কম হইলেও 40-45 বছর আগের। কারণ ওই সময় এটা ছিল আমার দাদার আমলের, আর দাদার আমলের বাথরুম ছিল। তো বাথরুমের যে চালটা, এই চালটা এখানে বসাই দেওয়া হয়েছে। আর নিচে হইলো টং সিস্টেম, মানে বসার জন্য। আর এটা হইতেছে আমাদের বাড়ির সামনের রাস্তা।
প্রত্যেক বছর ডলের সময় কিন্তু ওই যে এই কালভার্টের ভিতর দিয়ে পানি যায়, মানে আমাদের বাড়ির ভিতরে পানি আসে। তো আমাদের বাড়ির ভিতরে পানি আসা এই কালভার্ট দিয়ে কিন্তু পানিটা বের হয়ে যায়। তো যখন পানিটা বের হয়ে যায় তখন কিন্তু যে এই জায়গায় গর্তর মতো সৃষ্টি হয়েছে, মানে এই দিক দিয়ে পানিটা যাওয়ার কারণে। তো এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায়। তো এটা কিছুক্ষণ আগে মাছ ধরা হয়েছে। আর দেখেন এখন সব সবুজ গ্রাম, এখন কিন্তু একদম সন্ধ্যাবেলা। শীতের এই বিকাল বেলাটাই কিন্তু সবচেয়ে সুন্দর আমাদের গ্রামের, কারণ এই সময়টা হালকা হালকা কুয়াশা পড়ে। তো অলরেডি কিন্তু শীত আসার আগেই এই যে কুয়াশা পড়া শুরু হয়েছে। তো সকালটা আর বিকালটায় কিন্তু এই যে আমার বিল্লু, তো এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। বিল্লু, এই যে বিল্লু, মাউ। তো বিকালবেলায় এখন একটু হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে আমার ডাক দিল যে আমার ক্যামেরাম্যান, তো ওদের বাড়িতে আমি যাব। ওদের বাড়িটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকে দেখাতে পারবো না, এটা আমি আগামীকালকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।